আমাদের সমাজে অনেক আহলে হাদিস সমাজও দেখা যায়, তাদের মধ্যে একটা খুব আবেগ আক্ষেপ যে নতুন নতুন সব হুজুর আসছে, আর নতুন নতুন হুজুর এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে। তাদের ফতোয়া হচ্ছে এইটা যে নামাজের পরে মুনাজাত করা যাবে না, এই ফতোয়া তারা দিচ্ছে। ভাই এমন আছে না নাই? কথা বলেন। একটা চাচা বলছে যে বাচ্চা দেখো, তোমরা যে ফতোয়া দিচ্ছ যে নামাজের পরে মুনাজাত করা বেদাত, তো ধরো তোমাকে আমরা দাওয়াত দিলাম বাড়িতে, মাছ মাংস সব খাওয়ালাম, কিন্তু শেষে দই মিষ্টি দিলাম না, বলো তো কেমন লাগবে? মানে উনি মনে করছেন যে মুনাজাতটা হচ্ছে দই মিষ্টির মতো মিষ্টি, মানে ওটা যদি না হয় বিয়ে বাড়ি যেমন কমপ্লিট মনে হবে না, খানাই মনে হবে না। তো চাচা মনে করছে যে নামাজ পড়ে যদি মুনাজাত না হয় এটা কেমন নামাজ হলো? মানে নামাজ পড়ে তৃপ্তি বানি, যতক্ষণ মুনাজাত না করছে মুনাজাত নিয়ে মানুষের মধ্যে মারামারি আছে না নাই? আছে না নাই? অথচ দোয়া করার যে সুন্নতি তরিকা আমরা অনেকেই জানি না। এই সুন্নতি তরিকা মেনটেন না করার কারণে বান্দা দোয়া করে যায়, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছেন না। চলেন দোয়া করার সুন্নতি কয়েকটা তরিকা বলে দিই, যে দোয়া দ্রুত কবুল করতে চান। এক, যখন দোয়া করছেন আল্লাহর হামদ করতে হবে। এখন হামদ অর্থ কি? আরবি তো বুঝি না। হামদ মানে প্রশংসা, প্রশংসা সূচক কিছু বাক্য বলতে হবে আপনাকে। এখন আপনি বলছেন যে হুজুর আমি তো আলেম না, কিভাবে বলবো, কিভাবে করব? চাচা, যদি আপনার জানা না থাকে, কোন যদি আল্লাহর হামদ সানা এগুলো জানা না থাকে, সূরা ফাতিহা জানা আছে তো? এখন বলে না না ফাতিহাও জানা নাই। কারণ বাঙালি সমস্যা তো অনেক, কোন দিকে আমরা মহলম দেব? আসলে ফাতিহা সকলেরই মুখস্থ আছে, কিন্তু নাম জানে না। দেখুন অনেক সূরা মুখস্থ করি আমরা, কিন্তু নাম জানি না। যদি বলি যে সূরা ফিল বলেন তো টেনশনে পড়ে যায়, সূরা ফিল কে আছে যে এ তো আমার মুখস্থ নাই। আর যদি আলম তারা কাইফা ফালা বলেন তো গড গড করে মুখস্থ বলে দেবে, বা আছে না নাই? কথা বলেন। যদি সূরা ইখলাস নাস ফালাক বলেন তো ও হার্ট অ্যাটাক করবে, আমি আলেম নাকি, মাদ্রাসা পড়েছি নাকি, সূরা নাস ফালাক ইখলাস বলবো। আবার যদি তিন কুল বলেন তো গড গড করে মুখস্থ বলে দিবে, বা আছে না নাই? চাচা, সূরাতুল ফাতিহা মানে আলহামদু সূরা আপনার ভাষায়, ওই আলহামদু সূরার প্রথম 3-3.5 আয়াত পর্যন্ত আপনি পড়েন, এই গোটা জায়গাতেই আল্লাহর হামদ আছে। যখন এই হামদ হয়ে গেছে, এরপরে সঙ্গে সঙ্গে নবীর প্রতি দুরূদ পড়েন। কি পড়বেন? কথা বলেন। কি পড়বেন? নবীর প্রতি কি পড়বেন? দুরূদ পড়েন, অধিক পরিমাণে দুরূদ পড়েন। দুরূদ পড়ার পরেই মন খুলে যা মন চায় নিজের জন্য তাই চান, কোন লজ্জা পাওয়ার কিছু নেই। ছোট থেকে বড় যা আছে সমস্ত কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন। চাইবো তো ইনশাআল্লাহ? আরে আল্লাহ চাইতে লজ্জা নেই। আরে সাহাবীরা তো বলছে আমাদের যদি জুতোর ফিতা হারিয়ে যায় তারপর আমরা আল্লাহর কাছে চাইতাম। এখন আপনি মনে করবেন জুতোর ফিতা হারিয়ে গেছে আর সাহাবীরা আল্লাহর কাছে যাচ্ছে? জি, এটা হচ্ছে ঈমান, যে আপনার যদি একটা জুতোর ফিতাও হারিয়ে যায় আগে রবকে বলে আল্লাহ একটা জুতোর ফিতা আমার হারিয়ে গেছে, তুমি একটা সুব্যবস্থা করে দাও, কোথায় পাবো তুমি খোঁজার ব্যবস্থা করে দাও। এটা আল্লাহর কাছে বলার পরে তারপর আপনি খুঁজতে চলে যান। কিন্তু আমাদের জনগণ আছে কি? জনগণ মুনাজাত নিয়ে মারামারি করে, কিন্তু দোয়া করার সময় যে সুন্নতি তরিকায় করতে হয় আমরা অধিকাংশ মানুষই জানি না। কোন রকম নামাজ শেষ করে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে মানে 1 মিনিটও রাখে না। আছে না নাই? কথা বলেন। 1 মিনিটও ঠিকভাবে দোয়া করেন, আবার দোয়া নিয়ে মারামারি। নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ, তারপর মন খুলে যা মন চায় তাই চাইবেন, ছোট থেকে বড়, এটা কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই। শোনেন, একজন আমাকে এসে বলছে রুহুল আমিন ভাই আমার ছেলেটার জন্য দোয়া করেন, সে যেন বড় আলেম হতে পারে। আমি তাকে বলছি এমনি হাসতে হাসতে, ভাই ক ফুট লম্বা হওয়ার দোয়াটা করবো? বড় আলেম মানে কত? 7 ফিট 10 ফিট না 1.5 কুইন্টাল 2 কুইন্টাল? বলছে না, সেজন্য বড় আলেম হয়। আচ্ছা এইভাবে দোয়া কেন যে বড় আলেম? ডাইরেক্ট আল্লাহকে বলেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম বুখারী বানিয়ে দাও, ইমাম বুখারীর মতো আলেম বানিয়ে দাও। ইমাম বুখারী এমন একজন আলেম, তাকে পূর্ব থেকে পশ্চিম সবাই চেনে কি চেনে না, জানে কি জানে না, তিনি উম্মতের জন্য এমন খেদমত করে গেছেন। তিনি কোনো নবীও না, কোনো রাসূলও না, কোনো সাহাবীও না, কোনো তাবেঈও না, কিন্তু এমন এক গ্রন্থ রচনা করে গেছে আজকে দিনেও যে ব্যক্তি বুখারী পড়ে না সে জিন্দেগিতে আলেম হতে পারবে না। কিয়ামত যতদিন না হচ্ছে ততদিন বুখারীর অস্তিত্ব থাকবে। নবী যতদিন ইসলাম ধর্ম টিকে থাকবে ততদিন ভাই বুখারী মানুষকে পড়তে হবে কি হবে না? হবে। আপনি দোয়া করেন আপনার ছেলের জন্য,
আল্লাহ যেন আপনার ছেলেকে একদম ইমাম বুখারীর মতো আলেম করে দেয়। আল্লাহ কি পারবে কি পারবে না? আল্লাহ কি কন্টাক্ট নিয়েছে নাকি আপনাদের সঙ্গে যে না ইমাম বুখারী একটাই তৈরি করব, আর করতে পারবে না? আল্লাহ ক্ষমতা কি লিমিটেড মনে করছেন নাকি যে আল্লাহ দ্বিতীয় আর ইমাম বুখারী তৈরি করতে পারবে না? পারে কি পারেন আল্লাহ? তো আপনার দোয়া করতে আপনার সমস্যা কোথায়? তিনি দিবেন কি দিবেন না তার ব্যাপার, কিন্তু আপনার দোয়া করতে কোনো বাধা যেন না থাকে। যা মন চায় আপনি রবের কাছে চান, আর আপনার ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানিয়ে দাও। এখানে আপনি দোয়া করতে প্রেস্টিজ যে ভারতের প্রধানমন্ত্রী, আমি মাঠ ঘাট চাষ করি, আমার ঠিক মতো খেতে পারি না, আমার ছেলে প্রধানমন্ত্রী হবে, মানে আপনি নিজে কল্পনা করতে পারছেন না। আরে ভাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না? আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? ও তো চাওয়ালা ছিল, বুঝেননি মনে হয়? ওটা চাওয়ালা নিজেই, তো ও যদি প্রধানমন্ত্রী হতে পারে তা আপনি তার চাইতে তো ভালো কাজ করেন এখন পর্যন্ত দেখি, তা আপনার ছেলে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না? আরে আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম আজাদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মুসলমান, সে একদম এমন বোমা তৈরি করেছে যে ভারতবর্ষে সে বোমা থাকার কারণে পৃথিবীর অনেক দেশ ভারতকে দেখে কোনো ভয় পায়। পায় কি পায় না? অনেকে ভয় পায়। তা আবুল কালাম আজাদের জীবনী পড়ে নেবেন। আরে ভাইটা ঠিক মতো খেতে পারেনি, আরে স্কুলে গেছে জুতো পায়নি, বই খাতা পায়নি, ভাই তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতবর্ষের একদম রাষ্ট্রপতি করে দিতে পারে, তা আপনার কোলার ছেলে, আপনি কি তার ভবিষ্যৎ জানেন যে কি হবে সে? আগামী দিনে সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে কি পারে না এটা আপনার জানা আছে? আপনার দোয়া করতে সমস্যা কি? আজকে যারা বড় বড় নেতা মন্ত্রী হয়েছে তারা কি ছোট ছিল না? তারা কি কারো মায়ের কোলে ছিল না? দেখবেন অনেক মানুষকে আপনাদের গ্রামে আপনাদের ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজকে তারা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। হয়েছে কি হয়নি? আরে আমাদের ছেলে তো হচ্ছে। তাই সন্তানের জন্য দোয়া করেন, বড় বড় দোয়া করেন।